হাই বন্ধুরা, দেখুন আজ আমি ঝাটকে মাছ রান্না করব। উস্তে দিয়ে আর আলু দিয়ে আঠা আঠা ঝোল করব। মাছটা ভেজে নিছি, আপনাদের দেখাইতে পারি নাই। দেখুন আমি তেলের ভিতরে কিছু পেঁয়াজ মরিচ দিয়ে দিছি। এই পেঁয়াজ মরিচটা আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। দেখতে থাকুন ও সাথে থাকুন। দেখুন আমার ভাজা ভাজা শেষ। এখন আমি মশলাগুলো দিয়ে দিতেছি। মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মশলাটা মজিয়ে নিব সুন্দর করে। আস্তে আস্তে আমি অল্প জালে মশলাটা মজিয়ে নিব, যাতে পেঁয়াজ মরিচটা আনাম না থাকে। আমার মশলাটা মজানো শেষ। এখন আমি সবজিগুলা দিয়ে দিতেছি। এই তরকারিটা ঝাটকে মাছ দিয়ে আর উস্তে দিয়ে অনেক মজা হয়। একটু একটু গরম পড়তেছে, আর এই তরকারিটা খাইতে যে কীরকম দুর্দান্ত স্বাদ হয়, রান্না করে খেয়ে দেখলে বুঝতে পারবেন। দেখুন আমার কষানো হয়ে গেছে। এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো। 10-15 মিনিট ঢাকনা দিয়ে রাখছি। উঠিয়ে দেখি কড়াইয়ের তলাতে একটু একটু লেগে গেছে, তাই আমি অল্প কিছু পানি দিয়ে লাড়াচাড়া করব। আরও কিছুক্ষণ লাড়াচাড়া করে আমি পুরো পানিটাই কিছুক্ষণের ভিতরে এই তো পানিটা দিয়ে দিছি। যতটুকু পানি লাগবে আমার বা তরকারিটা যতটুকু রাখবো ততটুকু পানি দিয়ে দিছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখছি। এই তো ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার পানিটা বলক চলে আসছে। এখন আমি একটু লাড়াচাড়া করে আমি মাছগুলো দিয়ে দিব। এই তো দেখুন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি এটার ভিতরে 2 থেকে 1টা টমেটো কুচি দিয়ে নিলাম। কারণ এই টমেটো কুচিটা এই কারণেই দেওয়ার কারণ, যাতে বাচ্চারাও খাইতে পারে, যেন আমার তরকারিটা কোনো রকম একটু তিতে তিতে না হয়। উস্তেটা যেন তিতে না হয়, তাই আমি একটা টমেটো কুচি দিয়ে নিলাম। আপনাদের বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে আপনারাও দিয়ে দিতে পারেন। দেখুন আমি কড়াইয়ের ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমার তরকারিটা প্রায় শেষ। এখন আমি নামিয়ে নিব। দেখুন কত সুন্দর কালার হয়েছে, দূর দূরান্ত স্বাদও হয়েছে। আপনারা